নমস্কার বন্ধুরা, আজকের বানাচ্ছি চিলি চিকেন। তার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি নুন আর লেবু, ডিম, অ্যারারুট, আদা দিয়ে। তারপর দেখুন পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। পেঁয়াজটাকে এমনি সরু সরু করে কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, আদা রসুন কেটে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়ে মাংসগুলোকে আমি একে একে ভেজে নেব। তারপরে দেখুন মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে দিয়ে। তাতে একটু সামান্য নুন দিয়ে দেব। এইবার এইবার দেখুন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। তারপর ডুমো ডুমো করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে হবে। সামান্য একটু লালচে হয়ে যাওয়ার পর তারপর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু আবার ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখুন একটু ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্টটা একে একে দিয়ে দেব। এতে আমি 4-5টা কাঁচা লঙ্কাও, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিতেও পারেন। তারপর দেখুন একে একে সব সসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়েছি টমেটো সস, তারপর রেড চিলি সস, তারপর একটু আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি একটু ঝালের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিতে পারেন, দিলে ভালো লাগবে একটু ঝাল ঝাল। যাই হোক, তারপর আমি নাড়ার পর মাংসগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু নাড়ার পর আমি সোয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর নামিয়ে দেব। নামিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে চিলি চিকেন। আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন, ভালো লাগবে অবশ্যই, কথা দিচ্ছি। লুচি, পরোটা, রুটির সঙ্গে দারুণ লাগবে, ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।